হাই ফ্রেন্ডস, আজকে ইলিশ মাছ রান্না করবে মা বললো, তাও আবার এইগুলো দিয়ে। এগুলোর নাম কি জানো? এগুলোর নাম হচ্ছে শাপলা। শাপলাটা দিয়ে ইলিশ মাছ কীভাবে রান্না করতে হয় তোমরা শিখতে চাইলে ফুল ভিডিওটা দেখে নাও। প্রথমে আমরা এখানে একটি কড়াই নিয়ে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে এখানে আমরা তেল নিয়ে নিলাম, সেটা হালকা একটু গরম হলো এবং পেঁয়াজটা দিয়ে দিলাম। আর এদিকে আমি একটি শাপলার ফুল নিয়ে খেলা করছিলাম, বাট শাপলার ফুলটা নষ্ট হয়ে গেছে। যাই হোক, এই শাপলার ফুল নিয়ে কে কে খেলেছ অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। এদিকে মা আর কি রান্নাটা দেখছিল, আর আমি কি করব ওই ফুলটা নিয়ে খেলা করছিলাম। তো এখানে যখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তারপর এখানে দিয়ে দিচ্ছে আদা বাটা, রসুন বাটা, আর সাথে এখানে এগুলো শাপলাগুলো দিয়ে দিচ্ছে, আর সাথে দিয়ে দিচ্ছে লঙ্কা কুচি। এবার এগুলোকে ভালো করে মিক্স করবো, আর সাথে দিয়ে দেবো নুন আর হলুদ এখানে 2 চামচ দেওয়া হচ্ছে, নুনটাও এখানে 2 চামচ দেওয়া হয়েছে। তোমরা পরিমাণ মতন দেবে, কারণ যে যেরকম খাও সে সেরকমই দিও। আর এটাকে ভালো করে মিক্সড করতে হবে অনেকক্ষণ এরকম নাড়াচাড়া করতে হবে, কারণ ভালো করে যদি না হয় তাহলে কাঁচা কাঁচা রয়ে যাবে। আর এই সাইডে আমরা নিয়ে নিচ্ছি হচ্ছে হলুদ আর নুন। আর আমার ভয়েসটা হয়তো অন্য ইউটিউবার থেকে একটু আলাদা লাগতে পারে, কারণ আমি একটু প্রথম ভয়েস দিচ্ছি, এর জন্য আমার এরকম লাগছে। হয়তো আমি ভয়েসটা দিতে দিতে হয়তো আমার অভ্যাস হয়ে যাবে, আর আমি অনেক কিছু শিখতে পারবো কীভাবে দিতে হয়। আর যদি তোমাদের কোনো জায়গায় ভিডিওটায় কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়ে থাকে, আমাকে অবশ্যই কমেন্ট করবে। আমি আমার মার থেকে জেনে তোমাদেরকে কমেন্টের উত্তরটা অবশ্যই দেব। তো যাই হোক, কিছুক্ষণ পর এখানে দিয়ে নিচ্ছে একটু জলটা নিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর বেশ কিছুক্ষণ রেখে দেবো, যাতে এটা একটু সেদ্ধ হয়ে যায়। বলতে গেলে 2-3 মিনিট পর আমরা এখানে আসছি। এসে যখন দেখবে এগুলো বুলবুল ফুটে গেছে, তারপর এর মধ্যে আমরা যে ইলিশ মাছটা হলুদ আর নুন দিয়ে মাখিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এইগুলোকে হালকা একটু বসিয়ে দেবো, বেশি ঘাটাঘাটি করবো না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। মা বলে মাছ রান্নার সময় বেশি নাড়াচাড়া করতে নেই, মাছগুলো ভেঙে যায় আর কাঁটাগুলো বেরিয়ে যায়, আর তরকারিটা নষ্ট হয়ে যায়। যাই হোক, এটা একটা কিছু দিয়ে চাপা দিয়ে রাখলাম, এবং বেশ কিছুক্ষণ 5-6 মিনিট পর আমরা এসে একটু নাড়াচাড়া করবো এবং পাত্রের মধ্যে তুলে দেবো। তৈরি হয়ে যাবে শাপলা দিয়ে ইলিশ মাছ রান্না। আর এই শাপলাটাকে তোমরা অন্য নামে ডাকো কিনা অবশ্যই কমেন্ট করে আমাকে বলো, আর নেক্সট ভিডিওতে কী আনবো সেটাও বলবে।